মাসের পর মাস ফেসবুকে কাজ করছো, এখনো পর্যন্ত একটা ভিডিও ফর ইউতে যায়নি, হতাশ হয়ে পড়ছো, ভাবছো ফেসবুকে কাজ করা ছেড়ে দেবে, তারা আজকের ভিডিওটা দেখে নাও। আজকে তোমাদের এই ভিডিওতে 3টে স্টেপ দেখিয়ে দেবো। এই 3টে স্টেপ তোমরা একদম পাই টু পাই নিয়ম মেনে কাজ করবে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি 2 মাসের মধ্যে তোমাদের সফলতা নিশ্চিত আসবে। প্রথম, একদম ছোট্ট ছোট্ট ভুল। অনেক নতুন বন্ধুরাই বুঝে উঠতে পারো না, এই ছোট ভুল থেকেও তোমাদের আইডিটা রিচ ডাউন হয়ে যেতে পারে, এঙ্গেজমেন্ট একদম কমে যেতে পারে, আর তোমাদের ভিডিওগুলো ফরিতে নাও যেতে পারে। কি সেই ছোট্ট ভুল? চলো সবার প্রথমে সেটা দেখে নিই। ভুল করেও কিন্তু এই ছোট্ট ভুলগুলো করবে না। এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ। চলো দেখে নিই। সবার প্রথমে তোমরা তোমাদের ফেসবুকটা ওপেন করে নাও। ফেসবুকটা ওপেন করে সোজা চলে এসো ফেসবুকের হোম পেজে। হোম পেজে এসে একটু নিচের দিকে চলে যাও। নিচের দিকে এসে তোমরা তোমাদের আইডিটা একটু চেক করে নাও, তোমাদের আইডিতে অন্যের লাইভ অনুষ্ঠান শেয়ার করা আছে কিনা। যদি থাকে ঝটপট এক্ষুনি ডিলিট করে দাও। তোমরা যখনই অন্যের লাইভ অনুষ্ঠান শেয়ার করবে, সেই লাইভ অনুষ্ঠানটা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা সেই লাইভ ভিডিওটা ডিলিট করে দেবে। কখনোই কিন্তু তোমরা তোমাদের আইডিতে রাখবে না বা 2-3 দিন পর গিয়ে ডিলিট করবে না। সেক্ষেত্রে কিন্তু তোমাদের আইডির রিস্ক অনেকখানি কমে যায়। এরপরে কি করবে? ব্যাকে চলে আসবে। ব্যাকে এসে প্রফেশনাল ড্যাশবোর্ডের পাশে যে 3 ডট আছে, ওই 3 ডটে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে। এই পেজে এসে তোমরা অ্যারচিভে ক্লিক করবে। অ্যারচিভে ক্লিক করার পরপরই এরকম একটা পেজ খুলবে। এই পেজে নো আইটেম যেখানে লেখা আছে, ওখানে যদি কোনো নোটিফিকেশন শো করে, সাথে সাথে ওখান থেকে ডিলিট করবে। ডিলিট করার পর ওপরে টার্স অপশানে গিয়ে ক্লিক করবে। টার্স অপশানে ক্লিক করার পর যদি দেখো এখানেও কোনো নোটিফিকেশান শো করছে, সাথে সাথে সমস্তটাই ডিলিট করে দেবে। আমরা যে সমস্ত লাইভ ভিডিও আমাদের আইডি থেকে ডিলিট করি, সেগুলো কিন্তু এখানে এসে জমা হয়, আর এখানে থেকে কিন্তু আমাদের আইডির অনেক বড় ক্ষতি হয়ে যায়, যেগুলো অনেক নতুন বন্ধুরাই জানো না। তোমরা অবশ্যই এগুলো কিন্তু চেক করে করে ডিলিট করবে। এগুলো অনেক ছোট ভুল কিন্তু অনেক বড় ক্ষতি করে আমাদের আইডির। এরপর একটা গুরুত্বপূর্ণ সেটিংস, আমরা কম বেশি কিন্তু এখন সবাই জানি স্টোরি থেকে প্রচুর আর্নিং হচ্ছে। সেই জন্য ব্যাকে এসে অ্যাড টু স্টোরিতে ক্লিক করে আমরা অবশ্যই স্টোরিটা পাবলিক করে রাখবো, কারণ স্টোরি থেকে কিন্তু এখন প্রচুর প্রচুর আর্নিং পাওয়া যাচ্ছে। এবার হলো আমাদের সেকেন্ড স্টেপ। আমরা কম বেশি সবাই জানি ভিডিও ভাইরাল করার কোনো সেটিংস থাকে না, কিন্তু আমাদের ভিডিওসগুলো যাতে নন ফলোয়ার্সদের কাছে পৌঁছায়, তার জন্য বেশ কিছু সেটিংস পাবলিক করে রাখতে হয়, বেশ কিছু সেটিংস অনলি মি করে রাখতে হয়, বেশ কিছু সেটিংস অন অফ করে রাখতে হয়। সেগুলোই এবার আমরা করে নেব। নতুন বন্ধুরা অবশ্যই মনোযোগ সহকারে এই সেকেন্ড স্টেপটা দেখে নেবে। চলো তাহলে দেখে নাও। সবার প্রথমে আমরা আমাদের ফেসবুকটা ওপেন করে নেব। ওপেন করে ডান সাইডে 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর যে পেজটা খুলবে, সেই পেজের একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। তারপর সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এইরকম একটা পেজ খুলবে। এই পেজে সবথেকে গুরুত্বপূর্ণ সেটিংস হলো ডিফল্ট অডিয়েন্স সেটিংস। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে। এই পেজে এসে আমরা অবশ্যই চেক করে নেব যে আমাদের এই ডিফল্ট অডিয়েন্স সেটিংসটা পাবলিক করা আছে কিনা। যদি দেখি পাবলিক করা নেই, অবশ্যই পাবলিক করব। পাবলিক করে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে। এই পেজে এসে আমরা দেখে নেব সমস্তটা পাবলিক করা আছে কিনা, তারপর কনফার্ম করে দেবো, তারপর ডান করে দেবো। ব্যাস, আমাদের ডিফল্ট অডিয়েন্স সেটিংস কিন্তু পুরোপুরি সেট আপ। এবার আমরা ফেসবুকে যাই পোস্ট করবো না কেন, আমাদের ফলোয়ার্স নন ফলোয়ার্সদের কাছে পৌঁছে যাবে। এরপর আরও একটা গুরুত্বপূর্ণ সেটিংস, সেটা কি হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। সেটা ক্লিক করব। ক্লিক করে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে সেভ করে দেবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই করে রাখবে। এরপর আবার ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, একটু মনোযোগ সহকারে দেখে নিও। এগুলো কিন্তু আমি ডিটেলসে অলরেডি শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো। এরপর আরও একটা গুরুত্বপূর্ণ সেটিংস, তার জন্য আমাদের কি করতে হবে? ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্ট্যাক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরপরই দেখো যে পেজটা খুলছে, এই পেজে এসে আমাদের অবশ্যই চেক করে নিতে হবে যে হু ক্যান ফলো মিটা পাবলিক করা আছে কিনা। যদি পাবলিক করা থাকে তাহলে ওটাকে আমরা সেভ করে দেবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও হু ক্যান ফলো মির নিচে যে 5টা অপশান আছে, সেই 5টা অপশান কিন্তু আমাদের অবশ্যই পাবলিক করে রাখতে হবে, আর নিচের দুটো সেটিংস আমাদের অবশ্যই অন করে রাখতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই চেক করে নেবে। ঠিক আছে, যদি দেখো এই 5টা অপশানের মধ্যে কোনোটা পাবলিক করা নেই, সেটা অবশ্যই পাবলিক করে দেবে, আর নিচের সেটিংস দুটো অন করে দেবে। এরপর আরও একটা গুরুত্বপূর্ণ সেটিংস, তার জন্য কি করতে হবে? প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ে ক্লিক করতে হবে। তোমাদের আইডিতে তোমরা ছাড়া যাতে অন্য কেউ পোস্ট করতে না পারে, সেই জন্য তোমাদের অবশ্যই ট্যাগিং অপশানটাকে অফ করে রাখতে হবে। হু ক্যান পোস্ট ইয়োর প্রোফাইল, এটা অবশ্যই অনলি মি করে রাখবে। হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট ইয়োর প্রোফাইল, এটাও তোমরা অনলি মি করে রাখবে। তারপর এটা অন করে রাখবে। তারপর হু ক্যান পোস্ট ইয়োর ট্যাগিং
অন ইউর প্রোফাইল, এটাও অনলি মি করে রাখবে। লেট এনিওয়ান ট্যাগ ইউ, এটা অপশনটাকে অফ করে রাখবে, নিচের সেটিংসটা অন করে রাখবে। এবার হলো আমাদের থার্ড স্টেপ। আমরা প্রতিনিয়ত চেক করে নেব যে আমাদের মনিটাইজেশন আর পেজ রিকমেন্ডেশন বা প্রোফাইল রিকমেন্ডেশনের পাশে সবুজ ডট আসে কিনা। সেটা কিভাবে চেক করবো চলো এবার দেখে নিই। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এটা প্রতিনিয়ত তোমরা একবার বা দুবার চেক করে নেবে যে তোমাদের মনিটাইজেশন আর রিকমেন্ডেশনের পাশে সবুজ ডট আসে কিনা। কিভাবে চেক করবে চলো দেখে নাও। একদম সিম্পল। সবার প্রথমে তোমরা তোমাদের ফেসবুকটা অন করে ফেসবুকের হোম পেজে চলে আসবে। হোম পেজে এসে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবে। ক্লিক করার পর একদম উইকলি চ্যালেঞ্জের ওপরে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই তোমরা নিচের দিকে দেখতে পাবে প্রোফাইল রিকমেন্ডেশন আর মনিটাইজেশন। তার পাশে সবুজ ডট থাকলেই তোমাদের আইডি পুরো ফ্রেশ আছে, ওকে আছে একদম। যে 3টে স্টেপ তোমাদের দেখিয়ে দিলাম সেই 3টে স্টেপ যদি তোমাদের ঠিকঠাক থাকে, তারপরেও যদি তোমাদের ভিডিওসগুলোতে ভিউ না পড়ে, তাহলে আমি তোমাদেরকে কি বলবো, তোমরা যে টাইমে ভিডিও আপলোড করছো সেই টাইমটা একটু চেঞ্জ করে দাও, ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করো, আর যে কোয়ালিটির মানে যে টাইপের তোমরা ভিডিও করছো সেটা একটু মশলা ঢালো, মানে একটু ডিফারেন্ট টাইপের কন্টেন্ট আপলোড করো। টাইমিং একটু চেঞ্জ করবে, একটু কন্টেন্টটা চেঞ্জ করবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে, মাঝে মাঝে পারলে একটু ভিউটাও চেঞ্জ করে দেবে। দেখবে তোমাদের পুনরায় ভিডিওতে ভিউ পড়বে। এক কথায় বলতে গেলে তোমরা তোমাদের কন্টেন্টের উপরে ধ্যান দেবে। তোমাদের কোন ধরনের কন্টেন্ট তোমাদের অডিয়েন্সরা পছন্দ করছে সেটা বোঝার চেষ্টা করবে। যে ধরনের কন্টেন্ট মানে তোমাদের যে ধরনের কন্টেন্ট তোমার অডিয়েন্সরা পছন্দ করছে সেই ধরনের কন্টেন্ট একটু ডিফারেন্টভাবে আপলোড করার চেষ্টা করবে।